মানুষ কিন্তু চাইছে লড়াই আন্দোলন, মানুষ চাইছে অভয়ার খুনিরা ধরা পড়ুক, কারণ তার ঘরের মা বোনেরা মেয়েরা আজকে নিরাপদ থাকতে পারছে না। সিবিআই অভয়ার এই যে তদন্ত, সেই তদন্ততে হাত ধুয়ে ফেলেছে। আমরা অবাক হলাম যে সীমা পাহুজা, যিনি সিবিআইয়ের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি কলকাতা ছেড়ে চলে গেছেন দিল্লিতে। আর একটা লাস্ট কথা বলেছি, 7 মাস আগে সিবিআইয়ের ওপর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিছুটা ভরসা রাখত। আজকে 7 মাস পরে অভয়ার এই খুন ধর্ষণে আপনাদের অপদার্থতার জন্য আপনাদের ওপর আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। কেন কলকাতা হাইকোর্ট আজকে তাহলে বললেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে পরিষ্কার, তাহলে সে তথ্য প্রমাণ অভিযোগ লোপাট কারা করলো, কিভাবে করলো, সেই নিয়েও যেন সিবিআই হলফনামা জমা দেয়। আন্দোলনে একটা কথা খুব পরিষ্কার, যদি সাধারণ মানুষের পালস যদি আপনারা নিশ্চয়ই বোঝেন, আমরাও কিছুটা বুঝি, মানুষ কিন্তু কাঁদছে। দলমত নির্বিশেষে, আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে শাসক দলের মা বোনেরাও, যাদের মধ্যে এখনও বিবেক মনুষ্যত্ব আছে, তারাও কিন্তু বলছে যে মেয়েটার খুনিরা ধরা পড়বে না। তাহলে এই যে মানুষের যে পালস, মানুষের যে আবেগ, অন্যায়ের প্রতিবাদ করবার যে মানসিকতা, তাকে নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। যে কোনো দিন কিন্তু 14ই আগস্ট এই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে, এটা কিন্তু আমরা বলে যাচ্ছি আজকে। এটা ভাববেন না এটা আমরা শুধু কথার কথা বললাম। মানুষ কিন্তু চাইছে লড়াই আন্দোলন, মানুষ চাইছে অভয়ার খুনিরা ধরা পড়ুক, কারণ তার ঘরের মা বোনেরা মেয়েরা আজকে নিরাপদ থাকতে পারছে না। আরেকটা অভয়কে আমরা হতে দেব? কলেজে কলেজে থ্রেট কালচার কিন্তু সরকারি মদতে, রাজ্য প্রশাসনের মদতে থ্রেট কালচার আবার কিন্তু মাথাচাড়া দিচ্ছে মেডিকেল কলেজগুলোতে। তার বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জনসাধারণকে বলবো যে গণ কমিটিগুলোকে শক্তিশালী করুন, দলমত নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে এই যে একটা জগদ্দল পাথর আমাদের বুকের ওপর চেপে রয়েছে, একে ফেলতেই হবে। এটা সে মানুষই পারবে। নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সব মিলিয়ে 5 জনের টিম গিয়েছিলাম। অত্যন্ত হতাশার, আমরা 5 জনের টিম মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সিং ইউনিটির পক্ষ থেকে আজকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে এসেছিলাম। যে সাপ্লিমেন্টারি চার্জশিট 220 দিন হয়ে যাওয়ার পরও কোথায় গেল? আজকে আমরা হতাশ হলাম, শুধু নয় আমরা অবাক হলাম যে সীমা পাহুজা, যিনি সিবিআইয়ের ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, তিনি কলকাতা ছেড়ে চলে গেছেন দিল্লিতে। অর্থাৎ সিবিআই অভয়ার এই যে তদন্ত, সেই তদন্ততে হাত ধুয়ে ফেলেছে। হাত ধুয়ে ফেলে খুনিরা যে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ধর্ষকরা যে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে নিয়ে ডিএসপি সাহেব, সিবিআইয়ের ডিএসপি সাহেব উনি দেখা করলেন, উনি কথা বললেন আমাদের তো এখন কিছু করার নেই, আমাদের তো সব বিচারের প্রক্রিয়া প্রায় হয়ে গেছে। তাই আইও সীমা পাহুজা দেবী তিনি দিল্লিতে চলে গেছেন। আমরা একটা প্রশ্নেরই শুধু উত্তর চেয়েছি যে তাহলে আজকে কলকাতা হাইকোর্ট কেন কথা বলল যে এই যে একা সঞ্জয় রায় নয়, একাধিক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে তারা কারা? এটা কি কোনো গ্যাংরেপ, সংগঠিত কোনো হত্যাকাণ্ড হয়েছে? সেই নিয়ে হলফনামা জমা দিতে বললেন কেন আগামী শুক্রবার? কেন কলকাতা হাইকোর্ট আজকে তাহলে বললেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে পরিষ্কার, তাহলে সে তথ্য প্রমাণ অভিযোগ লোপাট কারা করলো, কিভাবে করলো, সেই নিয়েও যেন সিবিআই হলফনামা জমা দেয়। কিন্তু সিবিআইয়ের আচরণ দেখে মনে হচ্ছে যেন হাত ধুয়ে ফেলেছে। যেমন করে কলকাতা পুলিশ ওই সব বিচার করে ফেলেছি বলে হাত ধুয়ে ফেলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সব তো বিচার হয়ে গেছে। এখনও অভয়ার মা বাবা তাহলে কাঁদছে কেন? এখনও পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ, মায়েরা বোনেরা কাঁদছে কেন? তার উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রী দেবেন? তার উত্তর সিবিআই কর্তারা দেবেন? তার উত্তর কেন্দ্রীয় যারা সরকারে বসে আছেন তারা দেবেন? এই প্রশ্নটা আজকে সিবিআইয়ের ওপর রেখেছি। আর একটা লাস্ট কথা বলেছি, 7 মাস আগে সিবিআইয়ের ওপর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিছুটা ভরসা রাখত। আজকে 7 মাস পরে অভয়ার এই খুন ধর্ষণে আপনাদের অপদার্থতার জন্য আপনাদের ওপর আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। সরি টু সে, এই বলে আমরা এই কথাটা বলে এসেছি। আমরা যেটা না, ওরা জবাব দেয়নি ঠিকই, কিন্তু আমরা যেটা বলেছি যে আজকে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার সমাজ, স্বাস্থ্যকর্মী সমাজ, তারা কিন্তু আজকে রাজপথে রয়েছে। গত 7 মাস ধরে আমরা রাজপথে রয়েছি। আগামী আরো 7 মাস কেন, 7 বছরও যদি লাগে, যদি আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই মনে করে হাত ধুয়ে ফেলে দিল্লি পালিয়ে যাব, দিল্লি গিয়ে আজকে বেঁচে যাব, উদ্ধার হব, আজকে কেন্দ্র রাজ্যের গটাপ, আজকে দিল্লি গিয়ে আমি আজকে শ্বাস নেব, তার উপায় নেই।
বাংলার মানুষ ছাড়বে না, পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার সমাজ, স্বাস্থ্যকর্মী সমাজ ছাড়বে না। রাজপথে আমরা রয়েছি, রাজপথে আমরা থাকবো, দরকারে আগামী আরও 7 মাস আমাদের এই আন্দোলন চলবে। মাননীয় মহামান্য হাইকোর্ট তারা আজকে আমাদের জনগণের ফেভারে, জনগণের পালসটাকে বুঝে তারা বলেছে যে আর কারে রয়েছে সেটা আজকে তদন্ত করতে, এবং আজকে এটা দিতে বলেছে। অতএব এটার থেকে পরিত্রাণের রাস্তা আমরা মনে করি সিবিআই এর নেই, কোনো সরকারেরই নেই, কোনো প্রশাসনেরই নেই। বাংলার দায়, মানুষের দায়, মানুষই শেষ কথা বলবে। চিকিৎসক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা রয়েছি, সেই আন্দোলনে আমরা থাকব, এবং চার্জশিট যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আমাদের এই রাজপথের আন্দোলন চলবে, আইনি লড়াইও আমার চলবে। আমরা দেখব যে সিবিআই কোথায় যায়। আজকে কলকাতা পুলিশের সাথে এই গটাপ করে বেঁচে থাকা যায় না, বা আজকে পার পাওয়া যায় না, হাত ধুয়ে ফেলা যায় না। সেটা বাংলার মানুষ, চিকিৎসক সমাজও কিন্তু সেটা বুঝিয়ে দেবে, নাগরিক সমাজও সেটা কিন্তু বুঝিয়ে দেবে। সে কথাও আমরা এখানে বলে এসেছি। আমরা চাপ তৈরি করব, চাপ সৃষ্টি করব, চাপ আরও বাড়াবো। সিবিআইকে চার্জশিট দিতে হবে, এটা একটা গণতান্ত্রিক অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। বলেনি বলতে তাদেরকে বাধ্য করাবে পশ্চিমবাংলার মানুষ। গণতান্ত্রিক একটা রাষ্ট্র, গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা চলছে, যেখানে কেউ হাত ধুয়ে পেলে চলে যেতে পারে না। বাংলার আজকে একজন চিকিৎসককে খুন করে, ধর্ষণ করে পালিয়ে যাবে, তার তদন্তের নামে তদন্তকে চাপা দিয়ে পালিয়ে যাবে, এটা আজকে বাংলার মানুষ মেনে নেবে না। আজকে গণতন্ত্র চলবে, গণতন্ত্রের মানুষ আজকে সার্বাধিকার কিন্তু আদায় করবে। এই আন্দোলন চলবে, শেষ পর্যন্ত চলবে। সিবিআইকে চার্জশিট কিন্তু দিতে হবে, সে বাধ্য করতে আমরা বাধ্য করবো তাদের। আজকের কর্মসূচি এখানে সমাপ্ত হচ্ছে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।